তিন নম্বর বাক্য দেখো, তিন নম্বর বাক্য হলো সুজানা ফাইন ইজ ভেরি। তার এখানে কোনো মডেল অক্সিলারি ভার্ব আছে? মডেল অক্সিলারি ভার্ব আছে নি? মডেল অক্সিলারি ভার্ব নাই। সেক্ষেত্রে সাবজেক্ট কি কেন? সাবজেক্টটা কিটা আছে কেন? সুজানা। তাহলে সুজানাটা পয়লা আইবো। সুজানা, সুজানার পরে কিটা? অক্সিলারি ভার্ব কোনটা আইবো? কোনটা আইবো? সুজানা ইজ। তারপরে ভেরি না ফাইন আইবো? আমরা ফাইন ভেরি হই না ভেরি ফাইন হই? ভেরি ফাইন হই। তাহলে ভেরি ফাইন। এখন বাক্যের শেষে ফুল স্টপ বলের আগে আমরা বা কোয়েশ্চেন মার্ক বলের আগে কিটা দেখা লাগবো যে বাক্যের শুরুতে কিটা আছে? বাক্যের শুরুতে কিটা আছে? নাম আছে, মানে সুজানা আছে। তাহলে বাক্যের শেষে কোনটা বইবো? ফুল স্টপ বইবা, কারণ বাক্যের শুরুতে কোয়েশ্চেন ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব থাকে। আর যদি বাক্যের শুরুতে কোয়েশ্চেন ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব থাকে, এটা দ্বারা বোঝায় এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ কিটা? প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য যদি হয় তখন কি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন মানে কোয়েশ্চেন মার্ক অথবা কোয়েশ্চেন মার্ক বইবো। তাহলে সুজানা ইজ ভেরি ফাইন করে দিব এটা ফুল স্টপ। এটা দ্বারা প্রশ্ন করছেন ভাই ফুল স্টপ। তারপর এটা দেখো, এখানে পয়লা কোনটা আইবো? সাবজেক্ট আইবো। পয়লা কোনটা আইবো? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কিটা আছে? সাবজেক্ট কিটা আছে? আই। তাহলে আই। আই এর পরে কোনটা আইবো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা আছে? অক্সিলারি ভার্ব এম। আই গেল, এম গেল, তারপর স্টুডেন্ট আ হইব না আ স্টুডেন্ট হইব? আ স্টুডেন্ট। বাক্যের শেষে বাক্যের শেষে ফুল স্টপ।